নানা পদক্ষেপ নেওয়া সত্ত্বেও গত দেড় যুগে বাড়েনি বৈদেশিক বিনিয়োগ, যার কারণ উঠে আসে জাতিসংঘের বাণিজ্য উন্নয়ন সংস্থা UNCTAD-র রিপোর্টে। বলা হয়, স্বচ্ছতার ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব সহ কাঠামোগত দুর্বলতার জন্য কাঙ্ক্ষিত বিনিয়োগ পাচ্ছে না বাংলাদেশ। বিডের চেয়ারম্যান জানান, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে একই ছাদের নিচে আনা হচ্ছে বিনিয়োগ বান্ধব সব সেবা। মঙ্গলবার বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের এক সেমিনারে উঠে আসে বিনিয়োগের নানা দিক। দেশের ব্যবসার সুষ্ঠু পরিবেশ নিয়ে ব্যবসায়ীদের অভিযোগ দীর্ঘদিনের। বলা হয়, পদ্ধতিগত জটিলতার কারণে আসছে না দেশি বিদেশি বিনিয়োগ, তৈরি হচ্ছে না নতুন কর্মসংস্থান, যার নেতিবাচক প্রভাব সার্বিক অর্থনীতিতে। এমন সব বাস্তবতা উঠে আসে জাতিসংঘের বাণিজ্য উন্নয়ন সংস্থা UNCTAD প্রকাশিত রিপোর্টেও। বলা হয়, বিনিয়োগ বাড়াতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ, তা সত্ত্বেও গত দেড় যুগে বাড়েনি বৈদেশিক বিনিয়োগ। কারণ হিসেবে বলা হয়, স্বচ্ছতার ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাবের কথা। রয়েছে কাঠামোগত দুর্বলতাও। Bangladesh cannot fully realize this ambition without continued improvements in the business environment. ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট, Stronger investment promotion and more predictable, transparent and coordinated public services for investors. The same happened in 1978. পরিসংখ্যান তুলে ধরে বলা হয়, 2019 সালে যেখানে বিনিয়োগ ছিল প্রায় $2 বিলিয়ন, 5 বছরের ব্যবধানে তা কমে আসে $1.25 বিলিয়নে। তবে বিনিয়োগ বাড়ে গত এক বছর। 2025 সালে সূচক বেড়ে হয় $2.25 বিলিয়ন। এমন পরিস্থিতিতে অচল বা পরিত্যক্ত সরকারি কারখানাগুলোকে সরকারি বেসরকারি অংশীদারিত্ব মডেলের আওতায় আনার গুরুত্ব উঠে আসে এদিনের সেমিনারে। Investor confidence was affected by the depreciation of the taka, foreign exchange constraints, energy costs, socio-political events, macro pressure, and of course macro pressures as well. FDI যে নাম্বারটা 2013 সালে ছিল, সেই সংখ্যাটা থেকে আমরা খুব বেশি দূর আগাতে পারিনি। আমাদের টোটাল ইনভেস্টমেন্ট জিডিপি যত শতকরা যত ভাগ ছিল, এখনো ওই একই ভাগে রয়ে গেছে। ইনফ্যাক্ট একটু নেমেও গেছে, আমি যতদূর জানি। আমরা অনেক প্ল্যান করি, অনেক কথা বলি, অনেক সুন্দর সুন্দর রিপোর্ট বের হয় এবং সেই রিপোর্টের সাথে আমরা একমত পোষণ করি। একমত পোষণ করার পরে গিয়ে দেখা যায় যে আমরা আসলে ওই রিপোর্টে যেই কথাগুলো বলা হয়েছে ওগুলো আর আমরা বাস্তবায়ন করি না। বিনিয়োগের সব সেবাকে একই ছাদের নিচে আনার লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর একীভূত করার উদ্যোগের কথাও তুলে ধরেন বক্তারা। শফি মাহমুদ সাগর, চ্যানেল 24, ঢাকা।